সৌদি আরবের মরুভূমি কিন্তু ছোট না, ঠিক আছে? মানে সৌদি আরবে এরকম কিছু মরুভূমি আছে যা কিনা বাংলাদেশের ডিস্ট্রিক্টের সমান হইব, সরি পুরো বাংলাদেশের সমান হইব। কেন বললাম? কারণ আমি যখন অতি ফার্স্ট লেভেলে এই আপনার সৌদি আরব আসি, আজ থেকে 10 বছর আগে আর কি। ওই টাইমে আমি প্রথম উমরা করতাম যখন আসি, এই প্রথম উমরা করার টাইমে যখন রিয়াদ ক্রস করে একটা মরুভূমিতে নামলো, ওই মরুভূমিটা আমি মনে হয় যে 3 থেকে 4 ঘন্টা লাগছে যে শুধু পার হইতে। আর আপনারা তো জানেন যে সৌদি আরবের এই বাস চালানো বাংলাদেশের মতো না। কেন বলতেছি? বাংলাদেশ সর্বোচ্চ কততে মানে চালায় জানি না, টান কততে উঠায়, আর এই দেশের সর্বোচ্চ মানে একদম তাও 100। 100তে মানে 100 স্পিডে বাস বাসগুলো চলে শহর ছাড়া। মানে মরমের কথা কইতেছি, শহরও মোটামুটি 80-70 টান আছে। বাংলাদেশে কিছুক্ষণ পর পর গেলেই আসলে জ্যাম। তো ওই হিসাব করে দেখেন, যদি একটা বাস সর্বোচ্চ মানে 100 টানে, তাও 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা, তাহলে চিন্তা করে দেখেন যে মানে কতটুকু রাস্তা হইতে পারে, কত বড় মরুভূমিটা হইতে পারে। সাধারণত যেদিকে এদিকে যে মরুভূমিগুলো আছে, এদিকে এখানে আসলে মাজরা করে অনেক অনেক জায়গাতে, এই যে ফসলিত আবাদি, ফসলি আবাদি, তারপরে ডিপ বসায়। এখানে তো বীর বলা হয়, বাংলাদেশে অনেক সময় দেখা যায় ডিপ বলে। তো ওই হিসাব করে কইতাছি যে কাজে আসি, এই যে এখানে কাজে আইসি বসে, মোটর বন্ধ করলাম। এই যে এটাকে বীর বলে, ডিপ বলে আর কি। তো ওই হিসাবে বললাম যে আসলে এখানকার মরুভূমিতে এতটা বড়, আর রোদের কথা বললে হয় না, রোদ প্রচুর, মানে এত পরিমাণ রোদ মানে বলার বাইরে। এর জন্য অনেকে যে দেশে থেকে যখন মাজরার কথা শুনে যে মাজরাতে কাজ, যদি বুঝে যে মাজরা কি জিনিস দেশে, অনেক দালালরা তো বলে আর কি, তাহলে হ্যাঁ করবো না, তাহলে হ্যাঁ 100% মানে সৌদি আরবে থাকবো না, এটা শিওর। মানে সৌদি আরবে আসবোই না। আর যখন এখান থেকে বলা হয় যে আপনার অফিসিয়াল কাজ, 1000 টাকা বেতন, তারপরে দেখা যায় যে ওভার টাইম আছে, 1 লাখ টাকা মাসে ফালানো দেব, নিশ্চিত ধরে রাখেন, নিশ্চিত সে আইসা করবো। এখানে আইসা যখন ধরা খাইবো, তখন আর চিন্তা করতো না যে ধরা খাইছে, ঠিক আছে? এই হলো পরিস্থিতি। তখন দাঁত কামড় দিয়া কিছু লোক থাকে, কিছু লোক জায়গা দালালটা পিটবো, এই করবো, এই করবো, এই হলো সমস্যা। তো যাই হোক, এই মরুভূমিটা, বিশেষ করে মরুভূমিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মানে মরুভূমি কি জিনিস এইটা আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।